দর্শক, আমরা অতটুকু জানতে পেরেছি যে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন সহকর্মী হিরণ খান। আমরা সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি জানতে চলে যাচ্ছি তার কাছে। হিরণ। ফারুক, শেখ হাসিনার রায়ের দিন ধার্য হওয়ার পরেই আসলে আমরা দেখতে পেলাম যে ইনকলাব মঞ্চ থেকে শুরু করে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুলাই যোদ্ধা সংসদ অর্থাৎ জুলাইয়ের যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা তারা এখানে এসেছেন। এখানে এসে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন তারা। এবং আপনি যেটি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যেই কার্যালয় ছিল একদম যেটি এর আগে ভাঙচুর করা হয়েছিল সেই কার্যালয়ে আবারও ভিতরে প্রবেশ করেছেন তারা এবং সেখানে আমরা দেখতে পেলাম যে আগুন জ্বলছে, অর্থাৎ বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে ভিতরে আগুন জ্বালানো হয়েছে এবং ধোঁয়া উঠছে প্রচুর। এবং আমরা মুহুর্মুহু স্লোগান দেখছি এবং যারা ভিতরে প্রবেশ করেছেন তাদের অধিকাংশই জুলাইয়ের যারা আহত হয়েছেন তাদের পরিবার এবং ছাত্র শিবির এবং ইনকলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা। এবং তারা দাবি করছেন যে দ্রুত যেই 17 তারিখে যে রায়টি হবে সেটি তারা দাবি করছেন যে সর্বোচ্চ রায়টি তারা আশা করেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে খুব দ্রুত নিষিদ্ধ করার তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘটানো হয় তাহলে তারা মোকাবেলা করবেন, এমনটি কিন্তু আসলে বলছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই গুলিস্তানের আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু মানুষের এক প্রকার জটলা এবং একটু আগে আমরা দেখেছি যে ছাত্রলীগের সন্দেহে দুজনকে আসলে এখানে যারা লোকজন ছিলেন স্থানীয় যারা এখানে অবস্থান করছিলেন এবং ছাত্র শিবিরের যারা ছিলেন তারা তাকে সন্দেহভাজন অবস্থায় পুলিশের হাতে তুলে দেয় এবং তার মোবাইল থেকে নাশকতার যে পরিকল্পনা সেই বিষয়গুলো আসলে তারা বলছিলেন যে সেই বিষয়গুলো উঠে এসেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং এই জায়গাটি পুরো এলাকাটি যদি বলা যেতে পারে গুলিস্তান সকাল থেকে আমরা রয়েছি এবং সেই জায়গাটিতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, অর্থাৎ এই আওয়ামী লীগের যে কার্যালয়টি সেই কার্যালয়ের দুই প্রান্তে স্টেডিয়াম যেই রাস্তাটি রয়েছে স্টেডিয়ামের সাইডটাতে যে রাস্তাটি রয়েছে এবং সচিবালয়ের দিক থেকে যে রাস্তাটি রয়েছে দুটি জায়গায় কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এই রাস্তা দিয়ে যান চলাচল একদমই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এখানে সাধারণ যারা মানুষরা আছেন তারা পায়ে হেঁটে চলাচল করছিলেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জটলায় কিছু কিছু জায়গায় সাংবাদিকদের সামনে ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন যারা জুলাই যোদ্ধারা ছিলেন তারা। এবং আমরা একটু আগে ইনকলাব মঞ্চ এখানে ছিল, ইনকলাবের মঞ্চের একটি মিছিল এখান থেকে শাহবাগের উদ্দেশ্যে গিয়েছে এবং প্রতিটি জায়গায় কিন্তু এই যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত তারা কিন্তু আসলে এই জায়গাটিতে মূলত অবস্থান করছেন। আমরা যদি সময় থাকে তাহলে আমরা বিল্ডিংয়ের ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করব আমরা, যে এখন যেহেতু বিল্ডিংয়ের ভিতরে আগুন ধরেছে আমরা একটু যদি যাই আসলে আমরা ভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করব, একটু যদি সময় থাকে তাহলে আমরা ভবনের ভিতরের দিকে প্রবেশ করব, অর্থাৎ ভিতরে কি ঘটছে সেই বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধা এবং ইনকলাব মঞ্চ এবং ছাত্র শিবির এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে ভবন এই ভবন কিন্তু আগেই পরিত্যক্ত অবস্থায় অবস্থান করছে, কারণ এর আগে একবার ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ভবনটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং যেই অবশিষ্ট যে জায়গাগুলো রয়েছে আমি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছি এবং সিঁড়ির প্রতিটি জায়গায় কিন্তু বলা যেতে পারে ভাঙচুরের চিহ্ন কিন্তু রয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটু আমরা উপরে উঠি, আমরা চেষ্টা করব যে জায়গাটিতে অগ্নিসংযোগ করা হয়েছে সেই জায়গাটিতে যাওয়ার জন্য। 3 তলা থেকে 4 তলা পর্যন্ত আসলে উঠতে হবে আমাদের সেই জায়গাটিতে পৌঁছাতে হলে। এবং যারা এখানে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান এবং তারা শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি করছেন। এবং হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এদিক থেকেই এই জায়গাটিতে আসলে আগুনটি আমরা নিচ থেকে দেখছিলাম
সেই আগুনটি এখানেই, এবং এখানের পরিত্যক্ত যে জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, সেই আসবাবপত্র দিয়ে আসলে এই আগুনটি ধরানো হয়েছে, এবং যেটার ধোঁয়া আমরা বাইরে থেকে দেখছিলাম। এবং তারা দাবি করছেন মূলত এই শেখ হাসিনার যে রায় 17 তারিখে নির্ধারণ করা হয়েছে, সেই রায়ের যাতে সর্বোচ্চ বিচার হয় শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, সেই দাবি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যা হয়েছে এবং এই কয়দিনে বেশ প্রায় 2 থেকে 3 দিন ধরে রাজধানী জুড়ে এবং সারা দেশে ককটেল এবং অগ্নিসংযোগ করা হয়েছে, সেই অগ্নিসংযোগ এবং ককটেল হামলার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই ককটেল হামলা প্রতিহত করার জন্য তারা প্রস্তুত। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তারা আবেদন জানিয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় যাতে সমুন্নত থাকে, সেই বিষয়ে কিন্তু আসলে তারা বক্তব্য দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে মালামাল ছিল অবশিষ্ট, সেই মালামালগুলো নিয়ে তারা এখানে মূলত আগুন জ্বালিয়েছেন এবং যে ধোঁয়া আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তবে ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করে যেটা দেখলাম তাতে তেমন কোনো আসবাবপত্র নেই। আগের যেই ভাঙচুরের যে চিত্র, যে অবস্থায় পড়েছিল পরিত্যক্ত অবস্থায়, সেই পরিত্যক্ত অবস্থায় আসলে এই আগুনটি লাগানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানের যারা অবস্থান করছেন তারা মূলত জুলাই যোদ্ধা এবং তারা পরিচয় দিচ্ছেন তারা শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধা যারা আহত তাদের পরিবারের সদস্যরা। এবং দেখতে পাচ্ছেন যে যেই ভাস্কর্যগুলো ছিল সেই ভাস্কর্যগুলোকে তারা পানি দিচ্ছেন এবং ভাঙচুর করছেন। এবং এই ভবনে যেই এবং তাদের মুহুর্মুহু স্লোগান দেখছেন আপনারা। শুনতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে এই মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত আসলে শেখ হাসিনা যেই হত্যাযজ্ঞ জ্বালিয়েছে সেই হত্যাযজ্ঞের বিচার তারা আসলে দাবি করছেন। এবং তারা এই কয়েকদিনে যেই নাশকতা ঘটেছে ঢাকা সহ সারা দেশে, সেই নাশকতার প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে এই নাশকতা যদি চলতে থাকে তাহলে তারা রাজপথে সেটি মোকাবেলা করবেন, এমন ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। এবং দ্রুত যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় সবাইকে, সেই বিষয়টি কিন্তু আসলে তারা বারবার এই স্লোগানে তুলে ধরছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটাও কিন্তু বারবার তুলে এসেছে। এদিকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত অতিরিক্ত 560 জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এর পাশাপাশি বিজিবি, র্যাব এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু আসলে সেনাবাহিনী তারা কিন্তু রাজধানীতে নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন, অর্থাৎ নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানীতে যান চলাচল অনেকটাই সীমিত। সাধারণ দিন বৃহস্পতিবার অনুযায়ী যে পরিমাণ যান চলাচল থাকে সেটি কিন্তু একদমই নেই বলা যেতে পারে। এবং সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, সেই উৎকণ্ঠা উদ্বেগ কিন্তু আসলে কিছুটা হলেও কমে এসেছে। এবং আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বললেন যে এখন পর্যন্ত 232 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নাশকতা করার তারা পরিকল্পনা করছিলেন এমন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান।